ভরা মৌসুমেও রাজধানী ঢাকা সহ সারা দেশে ইলিশের দাম থাকে আকাশ ছোঁয়া। তাই চাঁদপুর সহ যেসব জেলায় ইলিশ মাছ বেশি ধরা পড়ে সেসব জেলায় দাম নির্ধারণের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। চাঁদপুর সহ চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠি সহ সমুদ্রের উপকূলীয় এলাকায় পাওয়া যায় প্রচুর ইলিশ। তবে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে সব সময় ইলিশের দাম থাকে চড়া। সরকারের এমন পদক্ষেপে সাধারণ ক্রেতারা খুশি হলেও দুশ্চিন্তায় আছেন ছোট বড় আড়তদার ব্যবসায়ীরা। সরকার যে ইলিশের দাম নির্ধারণ করতে চায়, আমরা সরকারের কথা মানি, কিন্তু জেলে মাছ ধরা পর্যন্ত যে কস্টিং গুলো আসে এগুলা থেকে এগুলো যোগ করতে হবে। এরপরে মোটামুটি মূল্য তালিকা দিলে এটা আমরা মানি, নাহলে আমরা ব্যবসা ঘুরিয়ে দিব, ব্যবসা থেকে চলে যেতে দিব। আসসালামু আলাইকুম। আমাদের জেলেদের নদীতে মাছ শিকার করতে যায়, এটা আমাদের জেলেদের পিছনে ইনভেস্টার ছাড় আপনি জানেন, আপনি জানলে সবকিছু বুঝতে পারবেন। আমাদের জেলে মনে করেন যায়, এটা আমাদের তেল খরচ আছে, আমাদের বরফ খরচ আছে, যাতায়াত খরচ আছে, এরপরে নৌকা খরচ আছে, প্রয়োজনে আমাদের বিশাল আকারে খরচ হয়। তো আমাদের এই জায়গায় মাছ প্রয়োজন দরকার একটা নৌকাতে 5 মণ 7 মণ, এই জায়গায় আমরা মাছ পাই 4টা 5টা। এতে আপনি আনুষ্ঠানিক খরচ মিলে আপনি দেখেন একটা নৌকার ভিতরে 10 জন 12 জন স্টাফ থাকে, এই স্টাফের 500 টাকা করে যদি বেতন ধরেন, একটা সাধারণ দিনমজুরের বেতন অনেক 1000 টাকা, আমরা দিনে 500 টাকা করে ধরলো, আমরা যদি 4টা 5টা মাছ আমরা ধরি, এই জায়গায় আমার মাছ দরকার 5 মণ 10 মণ, এই জায়গায় আমরা 5 পিস মাছ পাই। তাহলে আমাদের খরচের সাথে আর মাছের সাথে একজিবিশন করে আপনি বাজার মূল্য দেখেন যে এটা কি নির্ধারণ হয়, তাহলে আপনার কাজ আসবে। তবে সরকারের যথাযথ পদক্ষেপে এবার পাতি ইলিশ তুলতে পারবেন বলে মনে করেন সাধারণ ক্রেতা। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে ইলিশ মাছের ব্যাপার নিয়ে, আমরা সাধুবাদ জানাই সরকারকে, কেননা আমরা সাধারণ জনগণ ইলিশ মাছের স্বাদ নিতে পারছি না। এখন সরকার যে ভালো একটা উদ্যোগ নিয়েছে, আমরা আলহামদুলিল্লাহ আশা করি ইলিশ মাছ খেতে পারবো। তো আমি আবারও সরকারকে সাধুবাদ জানাই, সরকারকে আমরা স্বাগত জানাই। এই ইলিশ মাছের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে আমরা স্বাগত জানাই। আর সরকারে এই কারণে ইলিশ মাছ কমানোর জন্য যে উদ্যোগ নিয়েছে, এটা আমগুলো আলহামদুলিল্লাহ এটা ভালো। ইলিশের দর নির্ধারণ নিয়ে কোনো আপত্তি না জানালেও ব্যবসা নিয়ে হতাশার কথা জানান বণিক সমিতির নেতা শবে বরাত সরকার। প্রভাব পড়বে না বলতে সারা বাংলাদেশে যদি দরটা নির্ধারণ হয়, যেখানে বড় বড় গাছগুলি ওইখানে যদি দর সব সেম থাকে, তাইলে পার্টি যার যেখানে ভালো লাগে সেখানে যাবে, এতে করে আমাদের ব্যবসায়ীদের তেমন ক্ষতি হবে না। কিন্তু মূলত আসলে এটা নির্ধারণ করা সম্ভব না এই কারণে, কারণ এটা পচনশীল মাছ। তো আপনি ধরেন যে কোনো একটা দর আজকে 1200 টাকা কেজি নির্ধারণ করলেন, এটা আমদানি বাড়লে এটা 800 টাকা হিসাব করবে। আবার যদি আমদানি না থাকে, আপনি 1200 টাকা করছেন, তো মাছ বিক্রি যাবে 2000 টাকা, মাছ আসবে না, আপনি 1200 টাকা নির্ধারণ করেন। তারপরে আমি তো প্রথম থেকেই বলছি যে আমাদের জেলা প্রশাসন মহোদয় যদি একটা মনিটরিং টিম তৈরি করতো, আমাদের ব্যবসায়ী জেলে যারা দরে বিক্রি করে কিনে সব ধরনের লোকের সাথে পার্ট টু পার্ট পয়সা আলাপ করলে এটা বাইরে হয়ে যাবে যে আসলে নাকি দর নির্ধারণ করা যায় কিনা। এতে আমাদের কোনো আপত্তি নাই, কোনো সমস্যা হয়। ইলিশ আহরণকৃত জেলাগুলোর জেলে, আড়তদার, ক্রেতা ও ভোক্তাদের নিয়ে গঠিত মূল্য তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানান চাঁদপুর জেলা প্রশাসক। মূল্য নির্ধারণের যে বিষয়টা, এটা নিয়ে আসলে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কাজ করবে। জেলা প্রশাসন চাঁদপুর থেকে আমরা এটার মূল্যটার ব্যাপারে যে আমাদের ভোক্তাদের উদ্বেগ আছে সেটা আমরা জানিয়েছি এবং একটা মূল্য নিয়ন্ত্রণের প্রস্তাব দিয়েছি। সেটা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নীতিগত অনুমোদন দিয়েছে। এখন আসলে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় যে সমস্ত জেলাতে ইলিশ ধরা পড়ে, হয়তো তাদেরকে নিয়ে এবং অন্যান্য স্টেক হোল্ডারদেরকে নিয়ে বসবে, আসলে কি পদ্ধতিতে এই মূল্যটা নিয়ন্ত্রণ করা যায় বা কবে তাকে নিয়ন্ত্রণ করা যায়, তারপরে এটা নিয়ে সিদ্ধান্ত হবে। তবে এখন পর্যন্ত আমরা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে আমাদেরকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার ব্যাপারে কোনো ধরনের তাদের কাছ থেকে আমরা কোনো পত্র পাইনি। আশা করি যে খুব দ্রুত সম্ভব হয়তো মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এটা নিয়ে উদ্যোগ নেবে। তারপরে আসলে কি পদ্ধতিতে মূল্য নির্ধারণ করা হবে বা কিভাবে করা হবে, এটা নিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো। জেলা মৎস্য কার্যালয়ের তথ্য মতে এখন ইলিশের ভরা মৌসুম, তবুও ইলিশের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয় দাম নির্ধারণে দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই আশা সাধারণ ক্রেতাদের।